হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। দেখুন, আমি ডিম নিয়ে নিয়েছি। আজকে ডিম পোলাও করব, তো ডিমটা সিদ্ধ বসিয়ে দেব। এখানে দেখুন আমার জল গরম হয়ে গেছে, ডিমগুলো সিদ্ধ করে নেব। দেখুন আমি ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি চাল নিয়ে নেব। দেখুন আমি এখানে তুলসীভোগ চাল নিয়েছি 1 কিলো। তো আপনারা যে চাল রোজ দিন ভাত খান ওই চালেরও করা যাবে, বাসমতি চালেরও করা যাবে। তো আমি তুলসীভোগ চালের আজকে করে দেখাবো। তো চালটা আমি ভালো করে ধুয়ে নেব, যতক্ষণ না একদম ভালো জল বের হয়। দেখুন চালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, একদম সাদা জল বেরিয়ে গেছে। তো আমি 15 মিনিটের জন্য চালটাকে জলে ভিজিয়ে রেখে দেব। দেখুন ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। দেখুন ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এখন ডিমটা আমি ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে আমি দিয়ে দেব সাদা তেল। তেল আমার গরম হয়ে গেছে, ডিম ভেজে নেব। দেখুন ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। ডিমে একটু লবণ দিয়ে দেব, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। ডিমটাকে একদম লাল করে ভাজবো না, হালকা একটু ভেজে উঠিয়ে দেবো। দেখুন ডিমটা আমার ভাজা হয়ে আসছে, বেশি ভাজবো না। তো আমি এখন ডিমটাকে নামিয়ে দেবো। দেখুন ডিমের পোলাওর জন্য আমি এখানে একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। বেশি আলু দেওয়ার দরকার নেই, একটা আলু বড় সাইজের নিলেই হবে। কেটে রেখেছি, আর এখানে পেঁয়াজও কেটে রেখেছি এইভাবে ঝিরি ঝিরি করে। তো আমি একটু আলুটাও ভেজে দেব। দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দেব। তেলে তো হলুদ দেওয়াই আছে, ডিম ভেজেছি তাই হলুদটা দিলাম না। ভালো করে একটু ভেজে নেব। দেখুন আলুগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। এখন আমি এই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। দেখুন পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো আদা। দেখুন আদা আমি গ্রেট করে রেখেছি, তো দিয়ে দেব। আদাটাও ভালো করে ভেজে নেব, আদার কাঁচা গন্ধ যতক্ষণ না চলে যায়। এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। দেখুন মশলাটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দই, টক দই। দেখুন নিয়ে নিয়েছি টক দই, তো দইটা আমি দিয়ে দেব। এখন আমি দিয়ে দেব টমেটো। দেখুন টমেটোগুলো কেটে রেখেছি, দিয়ে দেব। আবারও টমেটোর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পোলাওয়ের লবণ একবারে দিয়ে দেবো আমি এখানে। দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন আমি যে চালগুলো ধুয়ে রেখেছি চালগুলো দিয়ে দেব। দেখুন চালগুলো দিয়ে দিচ্ছি আমি। দেখুন মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নেব।
আর একটু ভালো করে ভেজে নেব চালটাকে, 2-3 মিনিট ভেজে নেব। দেখুন চালগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে, ঝরঝরে একদম। আমি এখন দিয়ে দেবো জল। এইখানে দেখুন একটা গামলায় আমি জল নিয়ে নিয়েছি। যেহেতু আমার 1 কেজি চাল, তার মানে আমার 4 বাটি চাল, তো আমার 8 বাটি জল লাগবে। তো জলটা আমি দিয়ে দেব। জল সবসময় ডাবল দিতে হবে, 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হবে, সেই রকম। তো আমি জলটা এখন দিয়ে দিচ্ছি। দেখুন আমি জল দিয়ে দিয়েছি। দেখুন জলটা আমার ফুটে উঠেছে। ভেজে রাখা আলু আর ডিম দিয়ে দেব। দেখুন ডিম আর আলু আমি দিয়ে দিয়েছি। দেখুন পোলাওয়ের জলটা আমার শুকিয়ে গেছে। তো যেহেতু টক দই আর টমেটো দিয়েছি, তার জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দেব ব্যালেন্স হওয়ার জন্য। আর পোলাওটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে, তাই আমি বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন ভালো করে মিলিয়ে নেব। দেখুন আমি ভালো করে মিলিয়ে নিয়েছি চিনিটাকে। এখন আমি 1 চামচ ঘি দিয়ে দেব। একদম ঘি জমে গেছে ঠান্ডায়। দিয়ে দেব 1 চামচ গরম মশলা। আবারও ভালো করে মিলিয়ে নেব। দেখুন পোলাও আমার হয়ে গেছে, ডিম পোলাও। আমি এখন নামিয়ে নেব। দেখুন পোলাও আমার হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এইভাবে একটা থালায় সাজিয়ে নিয়েছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, দেখুন একদম ঝরঝরে হয়েছে। দেখুন